বিচারক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্রীমতী যোগমায়া দেবীর দ্বিতীয় পুত্র সন্তান ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি 1901 সালে 6 জুলাই জন্মগ্রহণ করেন। উনি 1921 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে প্রথম স্থান দখল করেন এবং 1923 সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর 1924 সালে তিনি বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থান দখল করেন এবং 1926 সালে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করে এসে কলকাতা হাইকোর্টে আইনি পেশায় নিযুক্ত হন। 1929 সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তার আগে মাত্র 23 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেনেটে সদস্য নির্বাচিত হন। তারপর 1934 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য ভাইস প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হন এবং 1934 থেকে 1938 অবধি তিনি সেই দায়িত্ব পালন করেন আর 1943 থেকে 1946 অবধি তিনি হিন্দু মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর 1947 সালে 20 জুন তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব শুরু হয়। আমরা আগে জানলাম তিনি সর্বভারতীয় হিন্দু মহাসভায় যোগ দেন এবং তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। এই দায়িত্ব তিনি পালন করেন 1943 থেকে 1947 খ্রিস্টাব্দ থেকে। গান্ধীজির হত্যাকাণ্ডের পর চিন্তা করেন, তিনি চেয়েছিলেন যে এই দলটা, হিন্দু মহাসভা দলটা যেন শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, একটা অরাজনৈতিক সংস্থাজীবী মানুষের সেবায় যাতে নিযুক্ত হতে পারে, এটা উনি চেয়েছিলেন। তারপর এই ইস্যুতে 1948 সালের 23শে নভেম্বর তিনি এই মহাসভা থেকে, হিন্দু মহাসভা থেকে বেরিয়ে আসেন। পণ্ডিত নেহেরু তাকে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্তি করেছিলেন। কিন্তু 1950 সালে ভারত ও পাকিস্তানের মন্ত্রীদের মধ্যে যে নেহেরু-লিয়াকত চুক্তি হয়েছিল, এটা তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। দেশভাগের প্রাক্কালে বাংলা যাতে ভারতের বাইরে না যায় সেই বিষয়ে তিনি জোরালো ভূমিকা পালন করেন। পাকিস্তান যাতে সমগ্র বাংলা দাবি করতে না পারে তার জন্য তিনি বাংলা ভাগের দায়িত্ব তুলে বাঙালির হিন্দু বাসভূমি হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্য গঠনের মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। 1951-তে 21শে অক্টোবর তিনি দিল্লিতে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি নামে পরিচিত। তিনি জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলোপের পক্ষে ছিলেন। এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই প্রতীক নীতির ঘোর বিরোধী ছিলেন তিনি। এই লক্ষ্যে 1953 সালে তিনি কোনো অনুমতি ছাড়াই জম্মু কাশ্মীরে প্রবেশের চেষ্টা করেন, ফলে তাকে কাশ্মীরি পুলিশ গ্রেপ্তার করে। শেখ আবদুল্লাহের নেতৃত্বে রাজ্য সরকারের অধীনে শ্রীনগরের একটি বাসভবনে তাকে বন্দি করে রাখা হয়। কারণ এই বাসভবনে থাকাকালীন বন্দি দশাতেই উনি 1953 সালের 23শে জুন মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রধান রাজনীতিবিদ হিসেবে তার জ্ঞান, তার পাণ্ডিত্য, তার সংস্কৃতি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। ওনার জন্য বলার ছিল এই আমাদের কাজ। মুখার্জি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, একজন জাতীয় নেতা। তিনি খুব অল্প বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ হয়েছিলেন। তিনি তার বিশিষ্ট কয়েকটি বক্তৃতা এখানে উপস্থাপন করছি আমরা। তিনি দিয়েছিলেন স্কটিশ চার্চ কলেজ কলকাতায় 1935 সালের 7ই ডিসেম্বর। তিনি এই বক্তৃতায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে যদি তোমরা সফল হতে চাও তাহলে অবশ্যই তোমরা নিষিদ্ধ
ডিসিপ্লিন এবং সলিউশনের উপর তিনি খুব জোর দিয়েছেন। তিনি বলছেন যে অ্যাপ্রিসিয়েট করো দ্য পয়েন্টস অফ ভিউ অফ ইউর অপোনেন্টস, অন্যদের যে উক্তি সেটাকেও তুমি গ্রহণ করার যোগ্যতা রাখো। তারপরে বক্তব্য তিনি দিচ্ছেন নাগপুর ইউনিভার্সিটিতে 1936 সালে 5ই ডিসেম্বর। তিনি এখানে বলছেন ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, তিনি বলছেন জাতীয় চিন্তার একটা কেন্দ্র। তিনি বলছেন শুধুমাত্র আমরা ইউনিভার্সিটিতে যে কর্মসংস্থানের জন্য যাবো তা নয়, কিন্তু নৈতিক একজন দায়িত্ববান নাগরিক হতে হবে আমাদের ইউনিভার্সিটি থেকে। তারপরে বক্তব্য তিনি দিচ্ছেন বোম্বে ইউনিভার্সিটিতে 1937 সালে 17ই আগস্ট। এখানে তিনি বলছেন যে আমাদের শুধুমাত্র যে পাশ্চাত্য থেকে নিতে হবে তা নয়, আমাদের নিজেদের দেশেরটা গ্রহণ করতে হবে এবং নিজের দেশের এবং পাশ্চাত্য দুটো মিলিয়ে একটা বিশেষ বৈজ্ঞান ও ঐতিহ্য দুটো মিলিয়ে একটা সংস্কৃতি তিনি চেয়েছিলেন। আর তিনি লাস্টের যে তিনি विख्यात स्पीच एक देश में 2 विधान 2 प्रधान और 2 नेशन नहीं चलेंगे। इसका मतलब है कि 1 नेशन में 2 प्राइम मिनिस्टर 2 कॉन्स्टिट्यूशन एंड 2 फ्लैग नेशनल फ्लैग नहीं चलेंगे, क्योंकि जम्मू काश्मीर যে তিনি রাজনৈতিক যে প্রেক্ষাপট তিনি সেই যে বিদ্রোহ হয়েছিল সেখানে তিনি এই বিশেষ বক্তব্য তিনি দিয়েছেন। আর এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছু রেয়ার ফটোগ্রাফি ওনার জীবনের সঙ্গে জড়িত। সবশেষে বলতে চাই যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন বিশিষ্ট ঐতিহাসিকবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা। শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ। তিনি চেয়েছিলেন যে শিক্ষা, সংস্কৃতি, চরিত্র গঠন ও জাতীয় ঐক্যের মাধ্যমে একটা নতুন ভারত গঠন করতে। আর তার এই শিক্ষা সংস্কৃতি আমাদের আজকে পথপ্রদর্শন হয়ে